Assalamualaikum, Mehdi Hasan Miraz. We are very proud of you, bro. Oh my God, ICC Test ranking, all-rounding ranking এ 2 নম্বর স্থানে সে বর্তমানে আছে। কাদেরকে পিছনে ফেলে সে বর্তমানে 2 নম্বর আছে দেখেন, আমি আপনাদেরকে নামগুলো বলি। ওয়াইন মুল্ডার, যে কিনা কিছুদিন আগে জিম্বাবুর সাথে দুর্দান্ত 367 রানের একটা ইনিংস খেলেছে টেস্ট ক্রিকেটে। সে চাইলে কিন্তু ঐতিহাসিক ব্র্যান্ড লারার হিস্টোরিক 400 ওই যে রেকর্ডটা আছে না, ওইটা ভেঙে দিতে পারতো, বাট সে সেটা করে না। শুধুমাত্র তাকে রেসপেক্ট করে সেটা কেউ করে না, বাট সেটা সে করছে। এবং ম্যাচ শেষে সে যেটা বলছে যে এইরকম সিচুয়েশন যদি আবারও সে ফেস করে, সে ঠিক ওই রকম একটা কাজে করবে, যে মানে রিটায়ার করবে। ভাই কি বলবো, 367 রান, 400 রান সে চাইলে ইজিলি নিতে পারতো। যাই হোক, তার কথা বাদ দিই। এরপরে রয়েছে যাই 4 নম্বরে প্যাট কামিন্স দুর্দান্ত বোলার, ব্যাটিং বোলিং টেস্ট ক্রিকেটে দুর্দান্ত খেলে। এরপরে রয়েছে যে আপনার জনসন, সাউথ আফ্রিকার। এরপরে বেন স্টোকস, ভাই তার কথা বলতেই হয়, তার সম্পর্কে একটু না বললে হয় না। বেন স্টোকস রিসেন্টলি যে ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডে যে একটা সিরিজ হইতেছে, ওইখানে দুর্দান্ত পারফরমেন্স করতেছে। এই যে মনে করেন গত যে ম্যাচটা হয়েছে ওইখানে, এই সিরিজের মধ্যে গত যে ম্যাচটা হয়েছে ওইটার মধ্যে প্রায় 5টা উইকেট পাইছে, 5টা নাকি 6টা উইকেট পাইছে। এবং সেম ইনিংসে সেম ম্যাচে আপনার 147 রান নিয়েছে। সো দুর্দান্ত প্লেয়ার, দুর্দান্ত অলরাউন্ডার এরা সবাই। তো এদেরকে পিছনে ফেলে মেহেদী হাসান মিরাজ কিন্তু 2nd নাম্বারে রয়েছে, মানে 2য় স্থানে রয়েছে। আর একটা কথা না বললে নয়, 1 নম্বরে রয়েছে আপনার রবীন্দ্র জাদেজা। বিকজ রবীন্দ্র জাদেজা আজকে অনেক বছর সে ক্রিকেট খেলতেছে এবং দুর্দান্ত পারফরমেন্স করতেছে। দেশে কিন্তু ধরেন এশিয়া মহাদেশে কিন্তু সে দুর্দান্ত পারফরমেন্স করে। লাইক আপনার হচ্ছে যাই ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই দেশের উইকেটগুলো হচ্ছে যাই মানে স্পিনারদের জন্য দুর্দান্ত। এখানে অনেক টার্ন হয়, যেটা আপনার এই যে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এইসব দেশে কিন্তু ওই রকমভাবে টার্ন হয় না। বাট কিন্তু রবীন্দ্র জাদেজা এই যে রিসেন্টলি যে সিরিজটা হইতেছে ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার, ওই সিরিজে কিন্তু এই যে একটা সেঞ্চুরি পেয়েছে কিছুদিন আগে। কিন্তু এই সেঞ্চুরিটা বাদে এর মানে দুর্দান্ত খেলতেছে সে। এই যে এই ম্যাচের আগে সে 70 রান করেছে। দুর্দান্ত একটা ম্যাচ, দুর্দান্ত ইনিংস আমরা দেখেছিলাম। সে শেষ পর্যন্ত লড়াই করছে। সো ওভারঅল ভাই এত কথা বলতে চাই না, এই যে মনে করেন আমি একটা কথা বলতে চাই যে এদের মতো প্লেয়ারদেরকে পিছনে ফেলে মেহেদী হাসান মিরাজ কিন্তু 2য় নাম্বারে চলে এসেছে। এবং এটা আমাদের জন্য কিন্তু অনেক গর্বের একটা ব্যাপার। এবং আরেকটা কথা না বললে নয়, এই যে 2য় নাম্বারে রয়েছে আমাদের মেহেদী হাসান মিরাজ, কিন্তু 1 নম্বরে থাকতে পারতো আমাদের সাকিব আল হাসান। দিস ইজ দ্য রিয়েলিটি। নামটা চলে আসে ভাই, যখন আপনি ক্রিকেট নিয়ে চিন্তা করবেন আমাদের সাকিব আল হাসানের কথা চলে আসবে। মেহেদী হাসান মিরাজ রয়েছে এখন 2য় নম্বরে, কিন্তু আমাদের সাকিব আল হাসান থাকতে পারতো এখন 1 নম্বরে। সে যদি এখন ক্রিকেট খেলতো, 3য় নম্বরে থাকতো, 2য় নম্বরে থাকতো রবীন্দ্র জাদেজা এবং 3য় নম্বরে থাকতো আমাদের মেহেদী হাসান মিরাজ। বাট এই যে সাকিব আল হাসান এখন নাই, সে এখন খেলতেছে না। এবং একটা লিমিট আছে, যখন আপনি 30 দিন বা 60 দিন, 100 দিন, 200 দিন ক্রিকেট খেলবেন না, তখন আপনার র্যাঙ্কিংয়ের লিস্ট থেকে আপনার নামটা চলে যাবে। দিস ইজ দ্য রিয়েলিটি। বাট ওই যে ক্রিকেট নিয়ে যখন আপনি আলোচনা করবেন, কথা বলবেন, তখন কিন্তু ওই যে আমাদের সাকিব আল হাসানের নামটা চলে আসবে। বিকজ আপনি তাকে ভাই ঘৃণা করেন বা ভালোবাসেন, ডাজেন্ট ম্যাটার, বাট ক্রিকেট নিয়ে আলোচনা করবেন, অ্যানালাইসিস করবেন। আমি যদি ক্রিকেট নিয়ে কথা বলি, আমাকে বলতেই হবে, কিচ্ছু করার না, এটা আমি বাধ্য। বিকজ সে ওটার মধ্যে আছে, সে ওই রকম প্লেয়ার। এতগুলো বছর মনে করেন যে আইসিসির র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ছিল। আপনি দেখেন সব ফরম্যাটে প্রায় অনেক দিন ধরে আপনার 1 নম্বরে ছিল সব ফরম্যাটে। এবং ম্যাক্সিমাম টাইম সে ওডিআই র্যাঙ্কিংয়ের, অলরাউন্ডিং র্যাঙ্কিংয়ের 1 নম্বরে ছিল, টেস্টেও ছিল। ওভারঅল দুর্দান্ত একজন প্লেয়ার বাংলাদেশের। বাট অ্যাজ এ ক্রিকেটার হিসাবে সাকিব আল হাসানকে আমরা অনেক ভালোবাসি, রেসপেক্ট করি। বাট তার পার্সোনাল ব্যাপারে ভাই এটা আমি তো কিছু বলতে পারি না। বাট অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসান দুর্দান্ত। পুরো বিশ্বের মধ্যে সাকিব আল হাসান মনে করেন যে একজনই আছে। অনেকে বলে না যে বাংলাদেশের মধ্যে সাকিব আল হাসান একজন, বাট না, পুরো বিশ্বের মধ্যে সাকিব আল হাসান একজন। বুঝতে পেরেছেন? যাই হোক, আসলে উই আর ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি বিকজ অফ মেহেদী হাসান মিরাজ। এই যে মনে করেন যে 2য় নম্বরে আসাটা, এটা কিন্তু এতটা ইজি না। দুর্দান্ত খেলেছে, সেঞ্চুরি করেছে, 50 করেছে, 5 উইকেট পেয়েছে। দ্যাটস ওয়াই সে আজকে এই স্থানে এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রো। ইনশাল্লাহ আশা করি যে তুমি তোমার এই ফর্মটা ধরে রাখবে এবং 1 নম্বরে তুমি আসবে, এমনটা আসলে বিশ্বাস করি। আপনাদেরও মতামত জানাবেন। আল্লাহ হাফেজ। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা।